কথা বলতে দিত না, সেটার নাম ছিল স্বৈর শাসন। এখন কথা কেউ শুনে না, এই শাসনের নাম কি? সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় রিক্সা চালকদের বিক্ষোভটির মধ্যে সবকিছু সকল সময়ের মতো সাধারণ হলেও একজন বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, আগে কথা বলতে দিত না, সেটা ছিল স্বৈরশাসন, এখন কেউ কথা শুনে না, সেটার নাম কি? তার এমন প্রশ্নবোধক বক্তব্যে মুহূর্তে বিষয়টি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তিনি ঠিক কি কারণে এমন মন্তব্য করেছেন তা স্পষ্ট করেননি। কিন্তু তার বক্তব্যে কি রিক্সা চালকদের অবহেলা ফুটে উঠল নাকি ভিন্ন কিছু? আগে কথা বলতে দিত না, এখন কথা বললে কেউ শুনে না, কোনটাকে ভালো মনে করবেন? ও বাবা, আপনারা তো মেধাবী, আপনারা তো শিক্ষিত না বাবা, আপনাদেরকে অভিভাবক মনে করে কোন রিক্সা চালক চাকরি প্রত্যাশী ছিল না, কোন রিক্সা চালক শিক্ষিত না, তারা চাকরির জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি, আপনাদের পাশে দাঁড়িয়েছিল তারা ভেবেছিল চুয়ান্ন বছর আত্মস্বাধীন দেশে আমাদেরকে শোষণ করা হয়েছে, সংস্কার কি জিনিস আমাদের জীবনে আসেনি, বৈষম্য কি জিনিস আমরা বুঝতে পারিনি। এবার মনে হয় এই বিষয়ে আমাদের নিয়ে কিছু করা হবে। গেল 2 মে গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ন্যায্য অধিকার ও সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ করেন তারা। রিক্সা চালকদের অভিযোগ, রাজনৈতিক দলগুলো বারবার জনগণের নামে আন্দোলন সমাবেশ করলেও সমাজে রিক্সা চালকদের উপেক্ষা করা হচ্ছে, সেটা থেকে এবার মুক্তি পেতে চান তারা। কিন্তু দুঃখের বিষয়, আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কণ্ঠশিল্পীদের গান গাইতেছে। গান কি গান? কন্ত কয় পাগলা হওয়ার জোরে ব্যাংকের টাকা গেছে ওরে। এই যে আয়ব বছর গান চলছে, পাগলা হওয়ার জোরে ব্যাংকের টাকা গেল ওরে। কিন্তু আজকে আপনাদের কি করেছিলেন মামা? 70 দিন আন্দোলনে এই রাস্তার থেকে আমাদেরকে হাসপাতালে নিয়েছি। আপনারা একটা আমাদের একটা রিক্সা চালক জবাব দিতে পারছেন না? এই দেশবাসী, গত বছর 59 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, কিভাবে হলেন? কি করেছি আমরা আপনাদের? করোনার ভিতরে যখন বাবা মারা গেল ছেলে তার লাশ ধরত না, একটি গাড়ি রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ আমাদের ঠিকই দেখছে, একটা চালকের কিন্তু করোনা হয় নাই। রিক্সা চালকরা দাবি করেন তাদের জন্য সরকারি সহজ শর্তে ঋণ সুবিধা চালু করতে হবে, উচ্চ সুদের মহাজনী প্রথা বিলোপ করে সরকারি ঋণের আওতায় আনতে হবে, রাজনৈতিক সংলাপে রিক্সা চালকদের নিয়ে কথা বলতে হবে। এ সময় বিক্ষোভকারী রিক্সা চালকেরা দৈনন্দিন সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলেন। একজন বলেন, দিনে 12 ঘন্টায় প্যাডেল ঘুরিয়ে যা আয় তার অর্ধেক চলে যায় মহাজনের কিস্তিতে, সরকারি সহায়তা পেলে আমরা সুদখোরদের হাত থেকে বাঁচতাম। অন্যান্যরা জানান, রিক্সার পুরনো ব্যাটারি মেরামতের খরচ আর বাড়ি ভাড়ার চাপে তাদের পরিবারের পেট চালানো দেয়। দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও তারা এই কোণঠাসায় থাকতে চান না, এবার চান মুক্তি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।